ডিসি হটাও, এসপি হটাও, এই ধরনের যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। প্রধান উপদেষ্টা ওই সমস্ত তরুণ নেতৃবৃন্দকে ডেকে বলেছে তোমরা সংযত হও। প্রধান উপদেষ্টা নাকি সরকারে থাকতে চাচ্ছেন না, তিনি নাকি পদত্যাগ করবেন। এই খবর সারা রাত্রি ধরে টান টান উত্তেজনা। পরবর্তীতে আমার বোধহয় আজকের আপডেট নিউজ না তিনি পদত্যাগ করবেন না। প্রকৃত অর্থে এই খবরটি ছিল একটি ভুয়া খবর, একটি গুজব। মানুষের আবেগ নিয়ে, ইমোশন নিয়ে খেলার জন্য এই সমস্ত গুজব, বিভ্রান্তি এবং প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আজকে আমরা বলেছিলাম এই জুলাইয়ের পরপর বাংলাদেশের এই রাজনৈতিক সংকটের বাস্তবতায় জুলাইয়ের অংশীদারদেরকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করুন, একটি জাতীয় সরকার গঠন করুন। সেই সরকার কোনো দলের হবে না, কোনো মতের হবে না, কিন্তু সকল দল মতের মানুষের হবে। এই গণ অভ্যুত্থানের অংশীজনদের প্রতিনিধিত্ব থাকবে, যার মধ্যে দিয়ে আমরা এই জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার করা এবং আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব। এই আহ্বানটি আমরা জুলাইয়ের এই অগস্টের পরপরে আমরা রেখেছিলাম। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কিন্তু সকলকে নিয়ে সরকার হয় নাই। এখন আমরা দেখতে পাচ্ছি এই সরকারের কোনো উপদেষ্টারা আওয়ামী লীগের নেতাদের জামিন করাচ্ছে, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা বাণিজ্য রক্ষা করতেছে। এমনকি এই বাংলাদেশের এই ফ্যাসিবাদ কায়েমের সবচেয়ে যারা বড় দুর্বৃত্ত মাফিয়া ছিল ওই বসুন্ধরা গ্রুপ, এখনো তাদের 60 কোটি টাকা আপনার এই কি বলে আপনার সার্ভিস চার্জ, বন্দরের ভাড়া টাড়া এগুলো মওকুফ করে একজন উপদেষ্টার মন্ত্রণালয়। এর মধ্যে দিয়ে কি প্রমাণিত হলো যে এই উপদেষ্টারা কেউ কেউ ফ্যাসিবাদের সাথে আপোষ করছেন, ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করছেন, তাদের অর্থনীতিকে এখনো শক্তিশালী করছেন। এই ধরনের উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাই আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে প্রয়োজনে এখনো সময় আছে, নির্বাচনের আগ পর্যন্ত সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য, সরকারকে শক্তিশালী করার জন্য একটি জাতীয় সরকার গঠন করুন। আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা আছে। তার প্রতি আমাদের আস্থা, বিশ্বাসের ঘাটতি তৈরি হয় নাই। কিন্তু যেহেতু কিছু কিছু উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে, এমনকি গতকালকেও এই যে রাতভর যে গুজব এবং বিভ্রান্তি ছড়ানো হলো ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, তিনি এগুলো তার ভালো লাগছে না। এইটা আমরা যতদূর জানি অল্প সময়ের মধ্যে জাতীয় নেতা হয়ে ধরাকে সরা জ্ঞান মনে করে আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা পরিস্থিতির তোয়াক্কা না করে গাড়ির জোরে থানা থেকে লোক ছাড়িয়ে আনতে যায়, অমুক বাসা ঘেরাও করতে যায়, এই করে সেই করে সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও, এই ধরনের যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। প্রধান উপদেষ্টা ওই সমস্ত তরুণ নেতৃবৃন্দকে ডেকে বলেছে তোমরা সংযত হও। যেই জাতীয় ঐক্য এবং সংহতির মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে এই কতিপয় ছাত্র, যুবক, তরুণরা জাতীয় ঐক্য এবং সংহতির বিনষ্ট করে নানান ধরনের বক্তব্য এবং কর্মকাণ্ডের মাধ্যমে একটি বিভাজন তৈরি করছে, বিদ্বেষ ছড়াচ্ছে। জামাত, রাজাকার, অমুকে বাংলা স্যার, অমুক দল, এই করে এই সমস্ত একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে রাজনীতির মাঠ কিছুটা উত্তপ্ত হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র আদালত ঘোষণা করেছে ইশরাক হোসেনকে, সেটি যখন